যদি হাতে ভোট দেন, একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না জীবনে। রাষ্ট্রপতি কোন দণ্ডপ্রাপ্ত চিহ্নিত অপরাধী সন্ত্রাসীকে ক্ষমা করতে পারবে? আপনার হায়ের পক্ষে নায়ের পক্ষে কিসে থাকবেন আমি জানি না, তবে হায়ের পক্ষে থাকলে জনগণ জিতে যাবে, ঠিক কি না? হায়ের পক্ষ অবলম্বন করলে আমরা যারা সাধারণ পাবলিক আমরা জিতে যাব। হেরে যাবে দুর্নীতিবাজরা, চোরেরা, ডাকাতেরা, ইসলাম বিদ্বেষীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال تعالى أيضا: إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় মুসলিম کرام, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার করছি, যিনি আমাদেরকে সুস্থতা দিয়ে অসংখ্য মানুষ থেকে বেছে নিয়ে আজানের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে এসে প্রথম কাতারে বসে কোরআন সুন্নাহ থেকে খুতবা শোনার তৌফিক দান করতেছেন। যে মনিব, ওই মনিবের শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রাণ প্রিয় নবীজির প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, পবিত্র শাবান মাস শেষ হতে চলছে। রমাদানুল মুবারক, ইবাদতের মৌসুম, ইবাদতের বসন্তকাল, ইবাদতের মৌসুম। পবিত্র রমাদানুল মুবারক আমাদের সামনে উকি দিচ্ছে, কোরআন আসছে। রমাদানুল মুবারক মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় উপহার, হাদিয়া, ঠিক কিনা? রমাদানুল মুবারকের প্রস্তুতি আমাদের প্রত্যেকেই নেওয়া জরুরি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমজানের প্রস্তুতি শাবান মাস থেকেই তিনি নিতেন। শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বর্ণনায় আছে পুরা শাবান মাস তিনি নফল রোজা রাখতেন। রমাদানুল মুবারক পবিত্র ওই মাসের আগাম প্রস্তুতি নেওয়ার মাস হচ্ছে পবিত্র শাবান মাস।
আজকে আমরা পবিত্র মাহে রমজান মাসের প্রস্তুতি কিভাবে নিতে হয় আমরা সেই বিষয়ে আলোচনা শুনব ইনশা আল্লাহ। সম্মানিত বন্ধুগণ, পবিত্র মাহে রমজান মাসের প্রস্তুতি আমাদের তো এক একজনের এক এক স্টাইল। আমরা বিশেষ করে যারা আমরা বাংলা ভাষাভাষী, আমরা পবিত্র মাহে রমজান আসলে পরে আমরা ইবাদতের প্রস্তুতির চেয়ে বেশি প্রস্তুতি নেই খানা পিনার। মনে হচ্ছে যে রমাদানুল মুবারক মাস আসতেছে, খানা পিনার মাস, শুধু খাওয়া আর খাওয়া, ঠিক কিনা? খাওয়ার প্রস্তুতি স্বরূপ সাধারণ যারা রোজাদার, সাধারণ সাধারণ মুসলমানেরা তারা সমানে বাজার করা শুরু করে। রমজান মাসে কি খাবে না খাবে, হ্যাঁ, ছোলা কেনা, বিভিন্ন ধরনের মাংস ফ্রিজজাত করা, মাছ কেনা, বিভিন্ন ধরনের মার্কেট, বিভিন্ন ধরনের বাজার ইত্যাদি নিয়ে আমরা ব্যস্ত থাকি। রমজান মাসে মনে হচ্ছে রমজান মাসে এক খানা পিনার মাস। যারা দোকানদার, ব্যবসায়ী, তারা রমজানের আগ থেকে তারা প্রস্তুতি নেয় কি দোকানে প্রচুর মাল লোড করতে হবে এবং রমজান মাস আসলে পরে চড়া রেটে বিক্রি করে অনেক লাভবান হইতে হবে, ঠিক কিনা? এটা দোকানদারদের প্রস্তুতি। এভাবে যারা রাজনীতিবিদ আছে তারা তো আর এক ধরনের প্রস্তুতি নেয়। রমজান মাসে তো জনসভা করা যায় না, মিছিল মিটিং করা যায় না। তারা কি করে? তারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ইফতার পার্টির পরিকল্পনা করে, ঠিক কিনা? কথা বলেন। সমানে ইফতার পার্টির তারা প্রস্তুতি নেয়। এভাবে করে আমরা নিজ নিজ স্বার্থ হাসিলের জন্য আমরা বিভিন্নভাবে রমজানের প্রস্তুতি নিয়ে থাকি। আসলে কি রমজানের প্রস্তুতি এভাবে নেওয়া উচিত? বরং রমজানের প্রস্তুতি নিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ যেমনইভাবে রমজানের প্রস্তুতি নিয়েছিলেন, আমাদেরকে সেইভাবে রমজানের প্রস্তুতি নিতে হবে। রমজানের প্রস্তুতি সমূহ এখন আমরা আলোচনা করব। রমজানের অন্যতম প্রধান প্রস্তুতি হচ্ছে যে মনে মনে পরিকল্পনা করা, নিয়ত করা যে আগামী রমাদানুল মুবারকে আমি মহান আল্লাহ তাআলার গোলামি করব এবং পরিপূর্ণ মাসে সিয়াম সাধনা করব, আল্লাহর গোলামি করব, নামাজ কালাম পড়ব। এটা হচ্ছে অন্যতম একটি নিয়ত। এক নাম্বার হচ্ছে এই নিয়ত পরিকল্পনা করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও, আমি যেন রমাদানুল মুবারকে তোমার গোলামি করতে পারি, দাসত্ব করতে পারি, পুরা মাস যেন সিয়াম সাধনা করতে পারি, ঠিক কিনা? নিয়ত করতে হবে। এটা এক নম্বর প্রস্তুতি। কিন্তু আমরা অনেকেই নিয়ত করি না। রমজান মাস আসতেছে, অনেকের মন খারাপ, ঠিক কিনা? হারাম কাজ করতে পারবে না, বিড়ি, সিগারেট, ধূমপান, মদ, গাঁজা, ফেন্সিডিল, আরো অপকর্ম, অবৈধ সম্পর্ক যা আছে এগুলো করতে পারবে না, করতে কষ্ট হবে, ঘুষ নিতে কষ্ট হবে, সুদ খাইতে কষ্ট হবে। এই জন্য অনেকেরই মন খারাপ, আছে না নাই? রমজানুল মুবারক ইস্তেকবাল করতে হবে, স্বাগতম জানাতে হবে। রমাদানুল মুবারক আসতেছে, এই জন্য খুশি হতে হবে। কি হতে হবে? খুশি হতে হবে। রমজান আসতেছে, আমরা খুশি না বেজার? খুশি না? খুশি। যারা রমাদানুল মুবারক আসতেছে, রমজানুল মুবারক পাওয়ার পরে যারা খুশি হবে না, তারা মুমিন হতে পারে না। রমাদানুল মুবারক আসতেছে, মনের মধ্যে আনন্দ থাকতে হবে, রমাদান মুবারক আসতেছে, সুবহানাল্লাহ। যারা রমাদান মুবারক পেয়ে খুশি হবে না, তাদের জন্য এই রমাদান মুবারক নয়। আর রমজান মুবারকের প্রস্তুতি নিতে হবে এভাবে যে এই রমজানুল মুবারক মাসে যেন আমি আমার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করাতে পারি, ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধ্বংস তাদের জন্য যারা রমাদানুল মুবারক মাস পেল অথচ নিজেদের গুনাহ খাতাগুলো মাফ করাইতে পারলো না। রমাদান মাস পেল, নিজের গুনাহ মাফ করাতে পারলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের জন্য ধ্বংস। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য রমজানের আগাম প্রস্তুতি হচ্ছে আল্লাহর কাছে এই নিয়ত, এই আশা করতে হবে, আল্লাহ আমি যেন এই রমজান মুবারক পাই আর আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করাতে পারি, ঠিক না? এটা একটা আমাদের প্রস্তুতি থাকা দরকার। সম্মানিত বন্ধুগণ, রমজানুল মুবারকের অন্যতম আরেকটি প্রস্তুতি হচ্ছে একনিষ্ঠভাবে তওবা করা। কি করা?
তওবা করা। এই যে 1 বছর আমরা অনেক গুনাহ করে ফেলেছি, করি নাই? অনেক পাপ কাজ করেছি, ইসলাম বিরোধী কাজ করেছি, যা অনেক গুনাহের। আমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছি, আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছি। এই জন্য রমাদানুল মোবারকের আরেকটি প্রস্তুতি হচ্ছে তওবা, তওবা করা, ইস্তিগফার করা, তওবা করে ফিরে আসা। তওবা মানে হচ্ছে ফিরে আসা। তওবা মানে কি? একটু হানা বলবেন। তওবা মানে ফিরে আসা, অর্থাৎ পাপের রাস্তা থেকে, ইসলাম বিরোধিতা থেকে আল্লাহর দিকে, ইসলামের দিকে ফিরে আসার নাম হচ্ছে তওবা। ঠিক কিনা? এক কথায় তওবা। তওবা এটি, তওবা করা, পাপ করার পরে তওবা করা ওয়াজিব। আল্লাহ তাআলা অনেক জায়গায় কোরআনুল কারীমের মধ্যে তওবা করার কথা বলেছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর দিকে তওবা করো, আল্লাহর নিকট তওবা করো, আল্লাহর দিকে ফিরে যাও। আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ, যদি তোমরা তওবা করো তাহলে তোমরা সফল কাম হবে। লাআল্লাকুম তুফলিহুন, সফলতা পাওয়ার, মুক্তি পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে কি? তওবা করা। তওবা যারা করে না তারা পাপী, তারা হচ্ছে বিদ্রোহী, তারা অহংকারী। সম্মানিত বন্ধুগণ, এই জন্য তওবা করতে হবে। তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, ইসলামের দিকে ফিরে আসতে হবে, আল্লাহর বিধানের দিকে ফিরে আসতে হবে। আর যারা তওবা করে, রব্বুল আলামিন তাদের জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেন। করুণাময় রব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। সূরা জুমারের 53 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, নবী হে, আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে বলে দিন যারা পাপ করতে করতে নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। আছে না এরকম লোক? এত পাপ। কালকে আমি একজন রোগীকে দেখার জন্য টার্মিনালে জনসেবা ক্লিনিকে গেলাম, আমার নিজের ফুফাতো ভাই। গেলাম, আলাপচারিতার মধ্যে তিনি একবার বলেন যে, ভাই এত পাপ করছি, আল্লাহ কি এগুলো মাফ করবে? আল্লাহ কি ক্ষমা করবে? এত পাপ করছি আমরা। তখন আমি এই আয়াতটা তাকে স্মরণ করে দিলাম যে আল্লাহ তাআলা এভাবে বলছেন, নিরাশ হইও না, আমাদের পাপের চেয়ে আল্লাহর ক্ষমা অনেক বেশি। ঠিক কিনা? কথা বলেন। আমি বললাম, আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। রসুল হে, আমার ওই সমস্ত বান্দাদেরকে আপনি বলে দিন যারা পাপ করতে করতে নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, আপনি তাদেরকে বলে দিন তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। তারা যেন মনে করে তাদের পাপের চেয়ে তাদের রব আল্লাহর দয়া অনেক বেশি। যদি তারা তওবা করে ফিরে আসে আল্লাহর দিকে, তাহলে তারা যেন মনে রাখে আমি তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। আর নিশ্চয় আল্লাহ তাআলা অতীব দয়ালু, করুণাময় এবং তিনি অতীব ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা তওবা করে ফিরে আসে আমার দিকে,
ইমানের পথ অবলম্বন করে, নেক কাজ করে, ওয়া আমিলা আমালান সলিহা, তওবা করে, ঈমান আনে, তওবা করে আর নেক কাজ করে, সৎকর্ম করে, সৎ কাজ তওবা করার পরে যারা সৎকর্ম সম্পাদন করে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করে, ঈমানের পথ অবলম্বন করে আর সৎ কাজ করে, আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়ে দেই। শুধু গুনাহ মাফ করি না, সমস্ত গুনাহগুলো আমি আমার সওয়াব বানিয়ে দেই। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহগুলোকে আবার সওয়াব বানিয়ে দেয়। যারা তওবা করে তাদের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেয়, সওয়াব বানিয়ে দেয়। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা, আর আল্লাহ হচ্ছে অতীব ক্ষমাশীল এবং করুণাময়। কিভাবে ক্ষমা করে দেয় একটা পাপ, কিভাবে ক্ষমা করে দেয় অতঃপর সবে রূপান্তর করে। আমরা বলি ইসরায়েলের একটা ঘটনা শুনি। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে একদিন বলেন, মালিক রব্বুল আলামিন, জানতে চাই আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার ব্যক্তিকে, আমি তাকে একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, তাই নাকি? অমুক শহরের ওই অমুক জায়গায় সকালবেলা ভোরবেলায় গিয়ে দাঁড়িয়ে থাকবা। সকালবেলা প্রথম যে লোকটাকে দেখবা তোমার সামনে দিয়ে হেঁটে চলে যাবে, সেই হচ্ছে তোমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার। কথা মতো সেখানে গেলেন মূসা আলাইহিস সালাম। যাওয়ার পরে একটা লোককে দেখলেন, তার ছোট্ট বাচ্চাকে নিয়ে এবং কাঁধে একটা কুড়াল নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে কাঠ কাটতে, সম্ভবত কাঠুরে। এবার আল্লাহ তাআলাকে বললেন রব্বুল আলামিন, এবার আমার উম্মতের মধ্যে সবচেয়ে সৎ বান্দা তোমার, তোমার সবচেয়ে প্রিয় বান্দা যার সবচেয়ে বেশি, তাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, সন্ধ্যাবেলায় একই জায়গায় যাবা, সেখানে গিয়ে যাকে প্রথম দেখবা সেই হচ্ছে আমার উম্মতের মধ্যে সবচেয়ে সওয়ালা ব্যক্তি। সুবহানাল্লাহ, তোমার উম্মতের মধ্যে সবচেয়ে সওয়ালা ব্যক্তি। কথা মতো হযরত মূসা আলাইহিস সালাম সেখানে গেলেন। যাওয়ার পরে সকালবেলা যে লোকটিকে দেখেছিলেন, সন্ধ্যাবেলায় একই ব্যক্তিকে দেখলেন। আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন, আমি তো কিছুই বুঝলাম না। সকালবেলা যাকে তুমি সবচেয়ে পাপী ব্যক্তি হিসাবে দেখালে, আর বিকালবেলা সন্ধ্যাবেলা একই ব্যক্তিকে তুমি সবচেয়ে সওয়ালা সৎ ব্যক্তি হিসাবে তুমি আমাকে দেখালে, কিছুই বুঝলাম না। আল্লাহ তাআলা বলেন, তাহলে মূসা শোনো, এই লোকটা যখন তার সন্তানকে নিয়ে মনের মধ্যে কাঠ কাটতে যায়, তার অবুঝ সন্তান, কলিজার টুকরা সন্তান তাকে জিজ্ঞাসা করেছিল, বাবা এত কষ্ট করে কাঠ কাটতেছো, তুমি যে কাঠগুলো কাটছো এই বনটা কত বড়? বাবা বলল, বাবা এই বন তো অনেক বড়। সন্তান বলল, বাবা এই বনের চেয়ে কি বড়? বাবা বলল, ওই যে দেখতে পাচ্ছ পাহাড়, ওই পাহাড়টি এই বনের চেয়েও বেশি বড়। সন্তান বলল, ওই পাহাড়ের চেয়ে কি বড়? এবার বাবা বলল, এই যে আকাশ দেখতে পাচ্ছ, এই আকাশ হচ্ছে পাহাড়ের চেয়ে বড়। ছোট্ট আবু সন্তান জিজ্ঞাসা করলো, ও আমার বাবা, ওই আকাশের চেয়ে কি বড়? সঙ্গে সঙ্গে এই লোকটি বলেছিল, এই আকাশের চেয়ে তোমার বাপের পাপ বড়। আকাশ যত পরিমাণ নয় বড়, তার চেয়ে বেশি তোমার আব্বুর পাপ বেশি। তারপর ছোট্ট মানুষ বোঝে না, বলল, বাবা তোমার পাপের চেয়ে কি বড়? সঙ্গে সঙ্গে ওই পাপী লোকটি স্বীকার করে বলেছিল, ও আল্লাহ রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা সন্তান আমাকে জিজ্ঞাসা করেছে আমার পাপের চেয়ে কি বড়। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি সন্তানটিকে বলল, বাবা হে, নিশ্চয়ই তোমার বাবার পাপের চেয়ে আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দয়া বেশি বড়। সুবহানাল্লাহ। এ কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন, মূসা রে, যখনই আমার এই গোলাম তার পাপকে স্বীকার করে নিয়েছে আর আমার দয়াকে প্রাধান্য দিয়েছে তার পাপের উপরে, আমার দয়ার দরিয়ার মধ্যে জোশ লেগে গেছে, আমি সঙ্গে সঙ্গে
তার সমস্ত গুনাহগুলো মাফ করে তার গুনাহগুলো আমি সব বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য সবচেয়ে পাপী ব্যক্তি সমস্ত গুনাহ মাফ হওয়ার পরে আবার ওগুলো যদি সব বানিয়ে দেয় তাহলে কি সবচেয়ে সৎ ব্যক্তি হয় না? এর দলিল কোরআনেই তো আছে। আল্লাহ বলছেন যারা তওবা করে, ইমানের পথ অবলম্বন করে, সৎকর্ম করে, আমি তার সমস্ত পাপগুলো সব বানিয়ে দেই। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা গুনাহগার আমরা কখনোই হতাশ হব না। শয়তান আমাদের দ্বারা গোনা করিয়ে আমাদের মনগুলো ছোট করে দেয়। আমরা যেন আর মানে আল্লাহর কাছে ক্ষমা না চাই, আমরা যেন মনে করি যে আমাদের কি আল্লাহ ক্ষমা করবে, এত এত গুনাহ করেছি। না বন্ধু, আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্যই আমাদের রব, ঠিক কি না? আমরা তো ভুল করবই। ভুল যারা করে তারা তো পাপী। আর সবচেয়ে শ্রেষ্ঠ ভুলকারী হচ্ছে তারা যারা ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শ্রেষ্ঠ পাপী তারা যারা পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। আর সবচেয়ে নিকৃষ্ট মানুষ যারা, সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওই ব্যক্তিরা যারা পাপ করার পরে অনুশোচনা করে না, পাপ স্বীকার করতে চায় না। আছে না নাই? এরকম লোক আছে না নাই? পাপও করে আবার স্বীকার করে না, অনুশোচনা করে না, পাপের জন্য অনুতপ্ত হয় না, পাপের জন্য ক্ষমা চায় না। বলা হয়েছে এরা সবচেয়ে নিকৃষ্ট মানুষ, এরা অহংকারী। সম্মানিত বন্ধুগণ, তওবা কবুলের 5টা শর্ত। কয়টা শর্ত? কেউ যদি বলে যে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, আল্লাহ যেন আমাকে নিষ্পাপ করে দেয়, তাহলে 5টা শর্ত যদি কেউ পূরণ করে আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ মাসুম বানিয়ে দেন। জানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ক্ষমা পেতে চায় আল্লাহর কাছে, 1 নম্বরে তাদেরকে পাপ স্বীকার করতে হবে। কি করতে হবে? পাপ স্বীকার করতে হবে। 2 নম্বরে পাপের জন্য অনুতপ্ত অনুশোচনা করতে হবে। 3 নম্বরে এই পাপ আর কোনোদিন করব না এই বলে কমিটমেন্ট করতে হবে। এই পাপ কোনোদিন করব না এই বলে ওয়াদা করতে হবে। তাহলে 1 নম্বরে পাপের স্বীকৃতি দিতে হবে, 2 নম্বরে পাপের জন্য অনুতপ্ত হতে হবে, 3 নম্বরে পাপের জন্য ক্ষমা চাইতে হবে, আর 4 নম্বরে এই পাপ আর কোনোদিন করব না এই বলে ওয়াদা করতে হবে, অঙ্গীকার করতে হবে। আর 5 নাম্বারটা জটিল। 5 নাম্বারে হচ্ছে যদি কারো হক নষ্ট করে, যার হক নষ্ট করেছে হকদারের হক পূরণ করে দিতে হবে, অথবা তার কাছে গিয়ে মাফ চাইতে হবে। কয়টা? 5টা। আল্লাহ তার সম্পর্কিত যেগুলো হক আল্লাহ ক্ষমা করবেন। কেউ নামাজ ভালো পড়ে নাই, রোজা ভালো রাখেনি, আল্লাহর হক নষ্ট করেছে, আল্লাহ ক্ষমা করতে পারেন না? পারেন না? অবশ্যই পারেন। তবে কেউ যদি কারো হক নষ্ট করে, বান্দার হক, নিজের সন্তানের হক, স্ত্রীর হক, ভাইয়ের হক, বোনের হক, মায়ের হক, বাপের হক, রাষ্ট্রের জনগণের হক, প্রাণী পশু পক্ষীকুলের হক, আছে না নেই? আছে না? প্রাণীর হক নষ্ট করি না আমরা? অনেক প্রাণীর হক নষ্ট করি। যদি কোনো মাখলুকের সাথে হকের সম্পর্ক থাকে, কেউ যদি কোনো মাখলুক, কোনো সৃষ্টির বান্দার, কোনো সৃষ্টির হক নষ্ট করে, এই হক আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহ ক্ষমা করতে পারেন কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ শুধু তার সম্পর্কিত যেগুলো ব্যাপার আল্লাহর হক কেউ নষ্ট করেছে সেগুলো আল্লাহ ক্ষমা করতে পারবেন, ক্ষমা করবেন। কিন্তু যদি কেউ বান্দার হক নষ্ট করে, কোনো মাখলুকের হক নষ্ট করে, তাহলে অবশ্যই মাখলুকের কাছে ক্ষমা চাইতে হবে, ঠিক কিনা? যদি ক্ষমা না চায় আল্লাহ তাআলা কশিন কালেও মাফ করবেন না। কিয়ামতের দিন যারা শহীদ, হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শহীদদের সমস্ত অপরাধ গুনাহগুলো ক্ষমা করে দেয়া হবে। তবে শহীদদেরও একটা গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, শহীদরা যদি দুনিয়াতে কোনো বান্দার হক নষ্ট করে থাকে। এই জন্য শহীদদের ব্যাপারে সিদ্ধান্ত হবে আলাদা। শহীদ হিসেবে কবুল হবে, কিন্তু যতক্ষণ না ওই বান্দা তাকে ক্ষমা করছেন ততক্ষণ তার রায় পেন্ডিং এ থাকবে না।
এজন্য অন্যের হক সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে। ভাইয়ের হক, বোনের হক, ফুপুর হক মেরে খাই না আমরা? খাই না? দোকানদাররা কাস্টমার হক মেরে দেয় না? যারা 2 নাম্বার মাল 1 নাম্বার হিসেবে চালিয়ে দিয়ে কাস্টমারকে প্রতারিত করবে, সেটা তার হক নষ্ট করলো। এজন্য কিয়ামতের দিন তাদেরকে বিচারের আওতায় আসতে হবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দেউলিয়া, প্রকৃত দেউলিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো আসল দেউলিয়া কারা? দেউলিয়া বোঝেন তো? একসময় অনেক কিছু ছিল, এখন কিচ্ছু নাই, তাদেরকে বলা হয় কি? দেউলিয়া। তোমরা কি জানো আসল দেউলিয়াকে? সাহাবীরা বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল সবচেয়ে ভালো জানেন। নবীজি বললেন, আসল দেউলিয়া হচ্ছে ওই ব্যক্তি কিয়ামতের দিন সবের পাহাড় নিয়ে উঠবেন হাসরের মাঠে। সবের পাহাড়, সব এত নেকি, হাসরবাসীরা তাদের নেকি দেখে বলবে যে এত নেকি জান্নাত কি ঠেকায়, ঠিক না? কিন্তু এই লোকগুলো অন্যের হক বিনষ্টকারী ছিল। এরা দান করত, তাহাজ্জুদ পড়তো, নামাজ পড়তো, সব করত, অনেক অনেক সব ছিল, কিন্তু এরা মানুষকে কষ্ট দিত, মানুষের হক মেরে দিত, এরা অন্যায় করত, যারা এরা বান্দার হক নষ্ট করত, সৃষ্টির হক মেরে দিত। কিয়ামতের দিনে এত সব থাকা সত্ত্বেও যারা পাওনাদারের হক পরিশোধ করবে সেদিন কি টাকা দিয়া, কি দিয়া? সব দিয়া। দুনিয়াতে টাকা পয়সা চলে, আখেরাতে টাকা পয়সার কোনো মূল্য নাই। দুনিয়াতে যাদের টাকা পয়সা সম্পদ মেরে দিয়েছে, আখেরাতে ওইটা পরিশোধ করতে হবে সব দিয়া, কি দিয়া? ওই দিন তো টাকা পয়সা চলবে না। যারা দুনিয়াতে মানুষকে কষ্ট দিয়েছিল, তারা পরকালে কিয়ামতের দিন বিচারের সম্মুখীন হয়ে যাদের হক নষ্ট করেছিল তাদের পাওনা পরিশোধ করবে সব দিয়া। সবের স্তূপ, বিশাল বিশাল স্তূপ, এগুলো পাওনা পরিশোধ করতে করতে এক সময় সমস্ত সবগুলো শেষ হয়ে যাবে। তারপরে আরো কিছু পাওনাদার বাকি থাকবে। এখন কি দিয়া পাওনা পরিশোধ করবে? ওই পাওনাদারের পাপের বোঝা তার কাঁধে আসবে, নাউজুবিল্লাহ। এবং তাদের জাহান্নামের ফয়সালা হয়ে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছেন, এরা হচ্ছে আসল দেউলিয়া, যারা মানুষকে ঠকিয়েছে, মানুষের হক নষ্ট করেছে, জনগণের হক মেরে খেয়েছে, আছে না নাই? কথা বলেন। সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার তারা, যারা সবচেয়ে বড় চোর তারা, যারা রাষ্ট্রের সম্পদ মেরে খায়, ঠিক কিনা? সাধারণ মানুষের শীত কেটে বা ডাকাতি করে একজনের আমি সম্পদ চুরি করছি, এই চুরি আর রাষ্ট্রের সম্পদ চুরি আকাশ এবং পাতাল পার্থক্য, ঠিক কিনা? কিয়ামতের দিন একজন ব্যক্তির সম্পদ চুরি করেছেন, তার কাছ থেকে ক্ষমা চাইলে মাফ, ঠিক কিনা? তার সাথে লেনা দেনা হলে কি মাফ। কিন্তু যারা রাষ্ট্রের সম্পদ চুরি করে, এই রাষ্ট্রের 18 কোটি মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, ঠিক কিনা? কথা বলেন। কিয়ামতের দিন 18 কোটি মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি এই রাষ্ট্রে বসবাসরত জিন যেগুলো আছে, জিনের কাছে ক্ষমা চাইতে হবে। এই রাষ্ট্রটা জিনের হয় কিনা? কথা বলেন। এই রাষ্ট্রটা পশু পাখিদের হয় কিনা? কুকুর, বিড়াল, ছাগল, শুয়োরদের হয় কিনা? কথা বলেন। এই রাষ্ট্রটা আমাদের সকলেরই। যারা এই দেশে জন্মগ্রহণ করেছি সকলেই এই রাষ্ট্রের মালিক, ঠিক কিনা? এই রাষ্ট্রের অংশ সকলের আছে। এক গ্রুপ, কিছু ব্যক্তি রাষ্ট্রের সব মেরে খাবে, কিয়ামতের দিন বিচার আছে না নাই? কথা বলেন না? অবশ্যই বিচার আওতা হবে। সাধারণ চুরি করার চেয়ে রাষ্ট্রের সম্পদ চুরি করার গুনাহ অনেক অনেক বেশি, ঠিক কিনা? কিন্তু মানুষ মনে করে সরকারি জিনিস, সরকারি মাল দরিয়ামে ঢাল, কয় কিনা? বলে না? সরকারি মাল নিজের বাপদাদার সম্পত্তি মনে করি মেরে খায়। কথা বলেন। এরা হচ্ছে সবচেয়ে জঘন্য অপরাধী। এরা কিয়ামতের দিন তারা ধরা খেয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য সরকারি সম্পদের ব্যাপারে সবচেয়ে বেশি সচেতন থাকা আমাদের দরকার। আমরা বিদ্যুৎ চুরি করি না? কথা বলেন। আমরা বিদ্যুৎ চুরি করি, সরকারি জিনিস আমাদের হস্তগত, আমরা নিজের মনে করে নিয়ে যাই। কঠিন বিচারের জন্য অপেক্ষায় থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।
সম্মানিত বন্ধুগণ, রমজান মাস আসতেছে, তাহলে আমাদের কি করতে হবে? রমজানের প্রস্তুতি নিতে হবে। রমজানের প্রস্তুতি স্বরূপ 1 নম্বরে আমাদেরকে নিয়ত করতে হবে, আর 2 নম্বরে আমাদেরকে ক্ষমা পাওয়ার জন্য রমজানে রোজা রাখবো বলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর 3 নম্বরে হচ্ছে আমাদেরকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা মানে পাপের রাস্তা থেকে, ইসলাম বিরোধিতা থেকে ইসলামের মধ্যে আল্লাহর পথে ফিরে আসতে হবে, ঠিক কিনা? যারা আল্লাহর পথে পরিপূর্ণভাবে ফিরে আসতে পারবে না, তাদের তওবা কবুল হবে? বলেন। এতদিন আমি ইসলামের বাইরে ছিলাম, ইসলামী আদর্শের বাইরে ছিলাম, এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি ইসলামী আদর্শের বাইরে যত আদর্শ আছে সব আদর্শকে বাদ দিয়ে লাথি মেরে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম। এটার নাম হচ্ছে তওবা। কথা বলেন ঠিক কিনা? আর যারা নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আদর্শ হিসাবে অন্য কাউকে গ্রহণ করেছে, ইসলামকে গ্রহণ করতে পারে নাই, নবীজির আদর্শ গ্রহণ করতে পারে নাই, আল্লাহর আইনকে গ্রহণ করতে পারে নাই, ইসলামের মধ্যে তারা পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারে নাই, তাদের তওবা হয় নাই, তারা তওবা করে নাই। তওবা মানে তো হচ্ছে পাপের রাস্তা ছেড়ে দিয়া ফিরে আসা, ঠিক কিনা? যারা পাপের রাস্তাও থাকে, আবার দিন ইসলামের কিছু কিছু জিনিস মেনে চলে, আবার পাপের রাস্তাও চলে, মূলত দুই দিকে পা দেওয়ার কারণে তাদের তওবা কবুল হবে না। সম্মানিত বন্ধুগণ, তওবা সংক্রান্ত বিশাল ব্যাপক একটা আলোচনার দরকার। ইনশাআল্লাহ আগামীতে তওবা নিয়ে, রমাদানুল মুবারকের শুরুতে ইনশাআল্লাহ তওবা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সম্মানিত বন্ধুগণ, রমজানের প্রস্তুতির আরেকটি অন্যতম হচ্ছে বেনামাজি যারা, তাদেরকে নামাজ শুরু করতে হবে। কি কথা বলেন? শুধু কি রমজান মাস আসলে নামাজ পড়বো, না এখন থেকেই প্রস্তুতি নিতে হবে নামাজের? কারণ প্রস্তুতি হচ্ছে কোনো কাজের অর্ধেক, ঠিক কিনা? কোনো কাজ সুসম্পন্ন হওয়ার অর্ধেক কি? প্রস্তুতি। যারা প্রস্তুতি ভালো নেয় তাদের কাজটা কি? সুসম্পন্ন হবে, সুন্দরভাবে হবে। আর যারা প্রস্তুতি নেয় না, একদম শেষ সময় গিয়া কাজ শুরু করে দেয়, তাদের কাজটা সুন্দর হয় না, তারা বিজয়ী হয় না, তারা সফলতা পায় না। এই জন্য এখন থেকে যারা আমরা নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ আমরা শুরু করবো ইনশাআল্লাহ। বেশি বেশি করে দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমি যেন রমজানুল মুবারক পাই, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও, আমরা রমজান পাই। এই জন্য আমাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। ব্যস্ততা কমিয়ে আনতে হবে। ব্যস্ততা কি? রমজানে ব্যস্ততা কমিয়ে আনতে হবে। সমস্ত কিছু এই শাবান মাসে, রমজানে যা যা বাজার যা দরকার, ছোলা দরকার, মাছ দরকার, গোশত দরকার, এগুলো সব আমাদেরকে আগেই ক্রয় করে রাখতে হবে। রমজান মাসের জন্য এগুলোর জন্য দৌড়াদৌড়ি করতে না হয়, আগে এগুলো মার্কেট টার্গেট করবো। আর পারলে ঈদের মার্কেট, কারণ রমজানের শেষ দশক কম গুরুত্বপূর্ণ না সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? রমজানের শেষ দশকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর আমরা সবচেয়ে বেশি কম ইবাদত করি রমজানের শেষ দশকে, ঠিক কিনা? খালি মার্কেট, বাজার, এটা সেটা ইত্যাদি নিয়ে আমরা ব্যস্ত থাকি। এজন্য আমরা ঈদের কেনাকাটাও আমরা এই যে শাবান মাসে করে নেব ইনশাআল্লাহ। তাহলে ওই যারা কুমিরের মতো মুখ হা করে বসে আছে, 5 মাস আগ থেকে বিভিন্ন ধরনের কাপড়, বিভিন্ন ধরনের জিনিস, জুতা টুতা কিনে রাখছে দোকানে, 50%, 60%, 100% লাভ করে তারা বেচবে, ঠিক কিনা? কথা বলেন। ওইটা তাদের রমজানের প্রস্তুতি, মানুষকে ঠকানো। অন্য অন্য দেশে রমজান মাস আসলে ডিসকাউন্ট দেয়, কি দেয়? পণ্যের দাম কমিয়ে দেয়। আর আমাদের দেশে ডাকাত, সন্ত্রাসীরা, এরা সাধারণ মুসল্লিদেরকে, রোজাদারদেরকে কষ্ট দেওয়ার জন্য পণ্যের দাম বাড়িয়ে দেয়, ঠিক কিনা? কিয়ামতের দিন তুমি জান্নাতে যাবা মিয়া? সাধারণ মুসলমানদেরকে, মানুষদেরকে কষ্ট দিয়া আল্লাহর কাছে জান্নাত চাইবা? ইম্পসিবল। আল্লাহর লানত গজবের শিকার হবে, ঠিক কিনা? কথা বলেন। এই জন্য যারা ব্যবসায়ী আছেন, রমজানকে সম্মান করুন। রমজানের সম্মানার্থে আল্লাহ তাআলা কি করেছেন? জাহান্নামে তালা দেন নাই?
জাহান্নামে তালা, জান্নাত খোলা। শয়তানকে কি করা হয়? বন্দী করা হয়। রমজানের সম্মানার্থে কত কি! সেখানে আপনি রমজান মাসে নিজের পেটকে ভরানোর জন্য, নিজের আখের গোছানোর জন্য আপনি পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন। কিনেছে 20 টাকা, বেচে 50 টাকা। আছে না নাই ডাকাত? সম্মানিত বন্ধুগণ, এই ডাকাতদের থেকে সাবধান হতে হবে। এজন্য আমরা এই আগেই রমজানের আমরা বাজারগুলো করে নেব। রমজান মাস শুধু ইবাদত। আবার অনেকে ফতুয়া দেয় রমজান মাস খাইলে কোনো হিসাব নাই। আছে না নাই? রমজান মাস খাইলে নাকি বলে হিসাব নাই। আছে না এরকম ফতুয়া? জাল হাদিস বানাইছে রমজান মাসে, মানে এমন খাওয়া খায়। রমজান মাস মানেই মানে হচ্ছে খাওয়ার মাস, ঠিক না? খালি সমানে খায়, খালি খাওয়ারে প্রস্তুতি। রমজান মাসে খেলে কোনো হিসাব হবে না, এটা ভুল একটা ফতুয়া, এটা বানোয়াট। বরং রমজান মাসে যারা ইবাদত বন্দেগী না করে, খাবে বেশি করে, তার বেশি করে হিসাব নেওয়া হবে, ঠিক কিনা? কথা বলেন। রমজান মাস ইবাদতের মৌসুম, ইবাদতের ফসল কাটার মাস, ইবাদতের বসন্তের মাস। এজন্য এই মাস পরিমিত খাইতে হবে, বেশি খাওয়া যাবে না। ছোলা, পেঁয়াজি, আরো বিভিন্ন সামুসা আছে না, তেলে ভাজা, এগুলো জিনিস খাওয়া যাবে না। এগুলো খালি তো মরবেন। আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানিতে আমরা বেঁচে থাকি, ঠিক না? যেগুলো আমরা এগুলো খাই ফাস্টফুড, এগুলো তো 70% ভেজাল। কি? 70% ভেজাল খাবার। এগুলো খেয়ে আমাদের বেঁচে থাকার কথা না। আল্লাহর বিশেষ করুণায় দয়ায় আমরা বেঁচে আছি, ঠিক কিনা? আমরা প্রতিদিন যা খাই, এই ডাক্তার, বিজ্ঞান, মেডিকেল সায়েন্স বলেছে আমরা 70% ভেজাল খাই। কত পার্সেন্ট ভেজাল খাই? আর এই ভেজালগুলো আমাদেরকে কে খাওয়ায়? এই ব্যবসায়ীরা খাওয়ায়, ঠিক কিনা? আর ব্যবসায়ীরা কার কাছে জিম্মি? ব্যবসায়ীরা এগুলো করার সাহস পায় কোত্থেকে? কারণ রাষ্ট্র শক্তি দুর্বল, ঠিক কিনা? রাষ্ট্রের আইন দুর্বল, ঠিক কিনা? রাষ্ট্র যদি আমাদের সৎ ব্যক্তির কাছে থাকতো, আমানতদার ব্যক্তির কাছে থাকতো, তাহলে এই রাষ্ট্রে জনগণের ক্ষতি করে, সাধারণ মানুষের ক্ষতি করে এমন ব্যক্তি সর্বোচ্চ শাস্তির আওতায় আসতো, ঠিক কিনা? রাষ্ট্র শক্তি, আইন দুর্বল, এই জন্য আমরা ভেজাল খাচ্ছি, ঠিক কিনা? আমাদের প্রত্যাশা থাকবে আগামীতে 12 তারিখের পরে যারা ক্ষমতায় যাবে তাদের প্রতি আমাদের অনুরোধ, আমাদের নিরাপদ খাদ্যের ব্যবস্থা করুন, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আমাদের দাবি, আমাদেরকে কি দেন না দেন, আমরা যা খাই এটা যেন আমরা নিরাপদ খাই, এটা যেন ফরমালিন ভেজাল না থাকে, ঠিক কিনা? আর চিকিৎসাটা যেন আমরা ভালো পাই, ঠিক কিনা? সব ভেজালে আছি আমরা। এজন্য আমাদের পরিবর্তনের দরকার আছে না নাই? আগের মতো সব চলবে না, পরিবর্তনের দরকার আছে। অবশ্যই পরিবর্তনের দরকার আছে, ঠিক কিনা? আর এই পরিবর্তনের জন্য সংস্কারের দরকার আছে, ঠিক কিনা? আর সংস্কারের জন্য সরকার পরিকল্পনা নেয় নাই? কি নিয়েছে? এই যে জায়গায় জায়গায় কি দেখছেন, আমাকেও পাঠিয়ে দিয়েছে বলার জন্য। সংস্কারের জন্য জুলাইয়ের চেতনাকে লালন করতে হবে। কি করতে হবে? লালন করতে হবে। আর আমাদেরকে কি সংস্কারের পক্ষে রায় দিতে হবে, ঠিক কিনা? কথা বলেন। যদি আমরা এবার সিদ্ধান্ত নিতে ভুল করি তাহলে ফ্যাসিস্ট, স্বৈরাচার বারবার আসতেই থাকবে, ঠিক কিনা? কথা বলেন। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। এবার যদি ভুল করি তাহলে এদেশ আবারও 100 বছরের জন্য পিছিয়ে যাবে, ঠিক কিনা? কথা বলেন। সেদিন একটা ফেসবুকে পোস্ট দেখলাম, চীন নাকি বলেছে, চীন যে বলেছে যে যদি জনগণ, এবার এদেশের জনগণ যদি সঠিক সিদ্ধান্ত নেয় তাহলে 50 বছরের পিছানো দেশ 50 বছর এগিয়ে যাবে, যদি সঠিক সিদ্ধান্ত নেয়, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমরা যদি এই গণভোট হা এবং নায়ের পক্ষ অবলম্বন করি, নায়ের পক্ষ অবলম্বন করলে কি কি আর হায়ের পক্ষ অবলম্বন করলে কি কি, এটা জানার দরকার আছে না নাই? আমি কয়েক কথায় বলবো। যদি নায়ের পক্ষে ভোট দেন, নায়ের পক্ষে ভোট দেন, তাহলে দেশ আগের মতোই চলবে। 54 বছর যেভাবে চলছে এভাবেই চলবে। ভারতের দাসত্ব গ্রহণ, ভারতীয় আধিপত্যের বিস্তার, লুটপাট, ক্ষমতাকে কুক্ষিগতকরণ, দলীয়করণ, দুর্নীতি, ভেজাল সব চলতে থাকবে আগের মতো, ঠিক কিনা?
আর যদি হায়ের পক্ষে ভোট দেন তাহলে সংস্কার হবে। কি কি সংস্কার হবে? হাতে ভোট দিলে আপনারা যা যা পাবেন, হাতে ভোট দিলে কি কি পাবেন একটু জানার দরকার আছে না নাই? এগুলো অলরেডি আপনারা জানেন, তারপরেও আমি বলি। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনের সরকার ও বিরোধী দল একাত্রে কাজ করবে। সরকার আর বিরোধী দল কি মিলেমিশে কাজ করাটা ভালো না? এক দল ক্ষমতায় গেলে আর এক দলকে খালি কি ঠেঙ্গায়, আছে না নাই? দু দলের মধ্যে কি সমন্বয় করে কাজ করবে। দলীয় ব্যক্তি তারা শুধু পিএসসি, যারা সরকারি বড় বড় চাকরি দেয়, যারা পিএসসি বলা হয়, এখানে নিজের দলের লোক খালি ঢুকায়, যোগ্যতা থাক আর না থাক। তখন কি হবে? যোগ্য ব্যক্তি, যারা যোগ্যতা আছে তারা চাকরি পাবে, আর যারা অযোগ্য তারা আউট হয়ে যাবে। ঠিক কিনা? এটা ভালো না? এবং সরকারি সমস্ত কর্মকর্তা কর্মচারী হবে নিরপেক্ষ। তারা হবে কি? নিরপেক্ষ, কোনো পক্ষ অবলম্বন করবে না। ভালো না? চমৎকার। সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না যদি ভোট দেন। সরকারি দল নিজের দলের পক্ষে ইচ্ছা মতো সংবিধান সংশোধন করে নিজের মতো করে দেশ চালাতে পারবে না। এরপরে সংবিধানের গুরুত্ব পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু থাকবে। এই গণভোট বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মনে হয় 2 কি 3 বার হয়েছে, ঠিক কিনা? বরং এটা প্রতি 5 বছর 2-3 বছর পর পর হওয়া দরকার আছে না নাই? গণভোট মানে সরকারের, মানে জনগণের রায়। জনগণ, এখানে লেখা আছে দেশের চাবি আপনার হাতে। দেশের চাবি কি? দেশটা কিভাবে চলবে চাবি কার কাছে? আপনার কাছে, জনগণের কাছে। জনগণের রায়ের ভিত্তিতে দেশ চলবে, ঠিক কিনা? সুইজারল্যান্ড নাকি কোন একটা দেশে দেখলাম যে প্রতি বছরে গণভোট হয়, অর্থাৎ কোনো কোনো বছরে কয়েকবার হয়। একটা সিদ্ধান্ত নিতে গেলে জনগণ কি বলে? জনগণ এটা চায় না, চায় না, ঠিক কিনা? জনগণ যদি চায় তবে এরকম হবে। জনগণের ক্ষতি হয় এমন কাজ করে না, এটা হওয়া দরকার। সমর্থ বন্ধুগণ, এরপরে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবে। অর্থাৎ ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ জায়গায় বিরোধী দল থেকে কি নির্বাচিত হবে। যত মেয়াদই হোক, যে দল জয়বারই ক্ষমতায় আসুক, এক ব্যক্তি 10 বছরের বেশি, 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে। স্বৈরাচার হওয়ার পথ বন্ধ, ঠিক কিনা? যে দল যতবারই ক্ষমতায় আসুক মানুষের ভোটে, যদি একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। ভালো না? এটা সবচেয়ে ইউনিক, এটা ভালো। বারবার ক্ষমতায় আসবে আর দুর্নীতি করার সুযোগ পাবে, এটা আর পাবে না। নতুন নেতৃত্ব তৈরি হবে, ঠিক কিনা? যারা নতুন যুব সমাজ তারা নেতৃত্বের আসনে যাইতে পারবে। এজন্য এটা ভালো। স্বৈরাচার বন্ধ হওয়ার রাস্তা হচ্ছে এটা। যদি হাতে ভোট দেন, একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না জীবনে। এটা ভালো একটা দিক। সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। পার্লামেন্টে যে কক্ষ আছে তার উপরে আরেকটা বড় কক্ষ, উচ্চ কক্ষ হবে। ক্ষমতা যেন কেউ কুক্ষিগত করে মানুষের উপর জুলুম চালাতে না পারে। মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। যেমন মৌলিক অধিকার বন্ধ হবে না, যেমন ইন্টারনেট। এই যে ফ্যাসিস্ট, এরা ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালায় নাই, ইন্টারনেট বন্ধ হবে না। মানুষের মৌলিক অধিকার বন্ধ হবে না, এটা থাকবে। দণ্ডপ্রাপ্ত আসামিকে একদম দণ্ডপ্রাপ্ত চিহ্নিত দাগী আসামি দলের লোক হওয়ার কারণে রাষ্ট্রপতি ক্ষমা করে দেয়, দেয় না? রাষ্ট্রপতি কোন দণ্ডপ্রাপ্ত চিহ্নিত অপরাধী সন্ত্রাসীকে ক্ষমা করতে পারবে? এটা চমৎকার একটি বিষয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর গোলাম হয়ে থাকে, আছে না নাই? প্রধানমন্ত্রী হচ্ছে একদম অথর্ব, সরি, রাষ্ট্রপতি বর্তমান যে সিস্টেম আছে, রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই। রাষ্ট্রপতি হচ্ছে কাঠের পুতুল, সমস্ত করে প্রধানমন্ত্রী, ঠিক কিনা? তো যদি হাতে ভোট দেন, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতা পাশাপাশি থাকবে। কি থাকবে? পাশাপাশি থাকবে। রাষ্ট্রপতি গোলামের মতো, এতিমের মতো প্রধানমন্ত্রীর কাছে চেয়ে থাকবে না। এজন্য আর এই গণভোট হায়ের পক্ষে যদি আপনারা থাকেন, আপনারা হায়ের পক্ষে নায়ের পক্ষে কিসে থাকবেন আমি জানি না, তবে হায়ের পক্ষে থাকলে জনগণ জিতে যাবে, ঠিক কিনা? হায়ের পক্ষ অবলম্বন করলে আমরা যারা সাধারণ পাবলিক আমরা জিতে যাব। হেরে যাবে দুর্নীতিবাজরা, চোরেরা, ডাকাতেরা, ইসলাম বিদ্বেষীরা, ভারতীয় আধিপত্যের পক্ষে যারা, তারা হেরে যাবে, ঠিক কিনা? কথা বলেন।
একটা ছোট্ট ব্যবসা করতেও কি দিতে হয়? চাঁদা দিতে হয়, তাই না? দিতে হয় না? যদি ছোট্ট ব্যবসা করতে চাঁদা দিতে চান তাহলে নাতে ভোট দিয়েন। আর যদি বলে না আমি ব্যবসা করতে কোনো চাঁদা দিব না, আমি চাকরি নিতে কোনো ঘুষ দেব না, আমি মেডিকেলের সুবিধা পাইতে মেডিকেলের ইটগুলোকে আমি ঘুষ দেব না, আছে না নাই? সবাই টাকা চায়, সেবা নাই, আগে টাকা দাও তারপর সেবা, ঠিক কিনা? এগুলো কি মেনে মেনে নেওয়া যায়? আদালতে আপনি মামলা নিয়ে গেছেন, সবাই টাকা চায়, ঠিক কিনা? সবাই টাকা চায়, এভাবে চলতে দেওয়া যায়? তাহলে অবশ্যই সংস্কারের পক্ষে অবলম্বন করতে হবে, পক্ষে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই সঠিক বুঝ দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন 12ই ফেব্রুয়ারির পরে আল্লাহ তাআলা যেন একটা আমাদেরকে একটা সুন্দর একদল শাসক দান করেন। আল্লাহুম্মা আমিন বলেন। সুলতানান নাসিরা, সাহায্যকারী নেতা যেন আমাদেরকে দেন, যারা মানুষের উপর জুলুম করবে না, মানুষের অধিকার নিয়ে কাজ করবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে, মানুষের মধ্যে সমতা প্রতিষ্ঠা করবে, এমন নেতৃত্ব আমরা চাই, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে সেই নেতৃত্ব দেখ যারা আমাদের দেশের জন্য কাজ করবে, আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম এবং মুসলমানদেরকে যারা রক্ষা করার জন্য কাজ করবে, নিরাপদ খাদ্য নিশ্চিত করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে, যুবকদের বেকারত্ব দূর করবে, এমন একদল আমরা শাসক গোষ্ঠী চাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এরকম সাহায্যকারী শাসক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আগামীতে আমরা রমজানের প্রস্তুতি নিয়ে আরো আলোচনা শুনবো। যারা নামাজ পড়েননি নামাজ আদায় করুন।